नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स। तंखो प्रणमामि भिक्खवो नाय्यस्स समनस्स वा ब्राह्मणस्स वा सूत वदामि। अपि च को समायतं समङ्दितं समङ्वेदितं तमेहं वदामि। इति न सच्चवचेन होतु ते जयमङ्गलान्ति। শুরুতেই সে জগৎপূজ্য ত্রিলোকের শ্রেষ্ঠ অধীশ্বর মহাকারণিক তথাগত সম্বকে পরম শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। সে সাথে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি মানবগণের মুক্তির একমাত্র পথ প্রদর্শক সেই নৈবাণিক ধর্মকে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি মেথা করুণা মোদিত অপেক্ষার মধ্যবর্তী সে অনুত্তর ভূত পবিত্র ভিক্ষুর সঙ্গে শ্রীরাঙ্গাচরণে। সদনপায়ন উপাসক উপাসিকাগণ, আজকের দেশনার বিষয়ে আমরা নির্ধারণ করেছি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা বা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা কি কারণে আনয়ন করা হয়। বুদ্ধের সময়কালে এবং বুদ্ধের পরিনির্বাণের পরবর্তী সময়কালে এ ধরনের অনেকগুলো উপাখ্যান আমরা দেখতে পাই, যেখানের মধ্যে একজন উপাসক বা উপাসিকা ত্রিরত্নের প্রতি শরণাপন্ন হলে ত্রিরত্নকে শ্রদ্ধার সহিত চিত্তের মধ্যে ধারণ করলে যে নিজেকে রক্ষা পাওয়া যায় যে কোনো প্রকার বিপদ আপদ অন্তরে থেকে। এ ধরনের অসংখ্য উপাখ্যান আছে। সেই উপাখ্যান থেকে একটা উপাখ্যান তুলে ধরা হচ্ছে এখানে। একটা সময় একটা পরিবার উপস্থিত ছিল। সে পরিবারের মধ্যে তারা স্বামী স্ত্রী এবং একজন পুত্র সন্তান একজন কন্যা সন্তান ছিলেন। তো কালক্রমে অতি অল্প সময়ের মধ্যে তাদের মা এবং বাবার প্রয়াণ হয়। আমরা বর্তমান সময়েও এ ধরনের অসংখ্য পরিবার দেখতে পাই যাদের বাবা মা অকালে প্রয়াণ হয়েছে। তো তাদেরও বাবা মা অকালে প্রয়াণ হয়েছে। প্রয়াণ হবার পর তাদের জীবনও স্বাভাবিক নিয়মে চলছে। জীবন স্বাভাবিক নিয়মে চলার সাথে সাথে ভাই এবং বোনের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। ভাই তার বোনকে অতি স্নেহ এবং যত্নে লালন পালন করছিলেন এবং কালক্রমে তার বোন যখন যৌবনে পদার্পণ করে তখন প্রত্যেকটা দায়িত্ববান পিতার মতো তার ভাইও চিন্তা করছেন যে তার বোনকে পাত্রস্থ করা উচিত। তখন তিনি তাকে অনেকগুলো খোঁচাখুচি করার পর সঠিক পাত্র হাসে তাকে পাত্রস্থ করা হয়েছিল। পাত্রস্থ করার পর তার ভাই এবং বোনের মধ্যেও কিন্তু এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বিরাজমান ছিল। তারা ভাই তার বোনকে অকৃত্রিম স্নেহ মমতা ভালোবাসায় দিয়ে তাকে লালন পালন করেছিল এবং শ্বশুরালয়কে প্রেরণ করার পরও তার বোনের প্রতি কখনো স্নেহ ভালোবাসা কমতি হয়নি, বরঞ্চ বেড়েছে সময়ের সাথে। এখন যেহেতু তার ভাই একা, তার বোন শ্বশুরালয়ে চলে গিয়েছে, তখন ভাইকে দেখাশোনার জন্য বোনেরও মাঝে মধ্যে চিন্তার উদ্বেগ ঘটে। তখন তিনি চিন্তা করছেন
আমার ভাইকেও বিবাহ বন্ধনে আবদ্ধ করাটা উচিত। কিন্তু ভাই বারংবার নিষেধ করছেন, না, এরকমটা হওয়া যাবে না, কারণ এরকম হলে হয়তোবা আমাদের যে মধ্যে যে সম্পর্কটা আছে ভাই বোনের, সেই সম্পর্কটা নষ্ট হতে পারে। যার কারণে গিয়ে উনি বারবার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। কিন্তু বোন ও নাছোড়বান্দা তার ভাইকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেই ছাড়বে। তো কালক্রমে তার বোনের এ ধরনের মানসিকতার কারণে গিয়ে বা এ ধরনের জোরাজোরির কারণে গিয়ে শেষমেশ তার ভাই বিবাহ করতে রাজি হয়। এবং বিবাহের পরবর্তী সময়গুলোতে তার বৌদি তাদের বাড়িতে এসেছে এবং তাদের মধ্যে যে আগের যে সুসম্পর্কটা বিরাজমান ছিল বিবাহ পূর্ববর্তী সময়ে, সেটা এখনও বিরাজমান আছে এবং কালক্রমে সেভাবে চলছিল। কিন্তু দেখা দিয়েছে কিছুদিন পরে গিয়ে তার ভাইয়ের সহধর্মিণী তার বোনের উপর অর্থাৎ ননদিনীর উপর তিনি কেন যেন অসন্তুষ্ট। এই অসন্তুষ্টির কারণটা কি? অসন্তুষ্টির কারণটা হচ্ছে তার বোনকে যখন শ্বশুরালয়ে প্রেরণ করা হয়েছিল, শ্বশুরালয়ে প্রেরণ করার সময় তার ভাই তাকে গাবত্তি গয়না দিয়ে প্রেরণ করেছিল এবং শ্বশুরালয়ে যাওয়ার পরও তিনি অনেকগুলো গয়না তার শ্বশুরালয় থেকে লাভ করেছিলেন। তা লাভ করার পর স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাই নারীর ধর্মতার মধ্যে প্রত্যেকটা নারী কম আর বেশি গয়না বা স্বর্ণ অলঙ্কারীদের প্রতি আসক্তিপরায়ণ হয়। তেমনি অনুরূপভাবেই তার বৌদি ননদিনীর এই গয়নার প্রতি আসক্তিপরায়ণ হয়েছে। তিনি চাইছেন তার সমস্ত গয়না, তার ননদিনীর সমস্ত গয়না উনি যাতে লাভ করতে পারেন। কিন্তু কী করে লাভ করবেন? যেহেতু উনি শ্বশুরালয়ে থাকেন, ওনার কাছ থেকে তো আর গয়নাগুলো কেড়ে নিতে পারেন না। সে কারণে গিয়ে উনি এমন একটা চিন্তা করছেন বা এমন একটা ভাবনায় উদিত হয়েছেন কি করে তার গয়নাগুলো উনি কেড়ে নেবেন। তো সময়ের সাথে সাথে উনি চিন্তা করছেন যে আমার স্বামীকে দিয়ে তার বোন থেকে সমস্ত গয়নাগুলো কেড়ে নিতে হবে। তখন তার কথা মতো উনি ওনার স্বামীর কাছে গিয়েছেন। যাওয়ার পর সমস্ত কথা এবং বৃত্তান্তগুলো উনি তুলে ধরেছিলেন। তুলে ধরার পর যেহেতু ভাই বোনের প্রতি স্নেহ মমতা সম্পন্ন, উনি কিছুতেই সেটা রাজি হচ্ছেন না। আবার এদিকেও কিন্তু স্ত্রী নাছোড়বান্দা, উনি দুষ্টি বুদ্ধিসম্পন্ন, যার কারণে উনিকে বারংবার ওনাকে পরিচিত করা হচ্ছে যে ওনাকে অবশ্যই গয়নাগুলো কিনে দিতে হবে, না হলে উনি বাড়িতেই থাকবেন না। তো শেষমেশ তার স্বামী অর্থাৎ ভাই রাজি হয়েছিলেন তার বোন থেকে সমস্ত গয়নাগুলিকে নিয়ে তাকে দেওয়ার জন্য। তো কথা মতো উনি বোনের শ্বশুরালয়ে গিয়েছিলেন। যাওয়ার সময় দেখতে পেলেন ঘটাক্রমে বা কালক্রমে গিয়ে ওনার বোন গর্ভবতী হয়েছে। তো তখনকার সময়ের মধ্যে একটা ধারণা প্রচলিত ছিল যে গর্ভস্থ সন্তান যদি মাতুলায়ে অর্থাৎ পৃত্তগৃহ যদি উনি প্রসব করতে পারেন তাহলে সেটা ওনার জন্য মঙ্গল হয় এবং সন্তানাদির জন্য মঙ্গল হয়। তো অনুরূপভাবে উনি পৃত্তালয়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন তার প্রসব সম্পন্ন করার জন্য। তো প্রসব যেহেতু সম্পন্ন করার আরও কিছুদিন বাকি রয়েছে, তো এই মুহূর্তে ভাই তার বোনের কাছে গিয়ে অতীতের কথাগুলো তুলে ধরছে। অতীতে তাদের ভাই বোনের সম্পর্কটা কীরকম ছিল, বিবাহের আগে কীরকম ছিল, সে কথাগুলো নিয়ে বারবার স্মরণ করে দিচ্ছে। এবং স্মরণ করার পরপর
তার একটা সময় গিয়ে ভাই তার বোনকে প্রস্তাব করছে, চলো আমরা কোথাও গিয়ে ঘুরে আসি। তো বোন কিছুতে রাজি হচ্ছে না, বলা হচ্ছে আমার এই অবস্থার মধ্যে আসলেই বাইরে যাওয়াটা সমীচীন নয়, আমরা মনে হয় বাড়িতে থাকলে ভালো হবে। তারপরও ভাইয়ের অনুরোধে শেষমেশ বোনকে রাজি হতে হয় বাইরে গিয়ে ঘুরে আসার জন্য। তো যখন একটা নির্দিষ্ট দিবস ধার্য করা হয় বা নির্ধারণ করা হয় তারা বাইরে ঘুরে বেড়ার জন্য, তখন সেই দিবসের মধ্যে তাদের জন্য গাড়ি আনা হয়। সে গাড়িতে গিয়ে উনি উঠছিলেন, তখন ভাইয়ের যে আচরণগুলো ওনার মোটেই ভালো লাগছিল না। কারণ যে ভাইকে উনি এতদিন ধরে দেখে এসেছেন, চিনে এসেছেন, যার সাথে অনেকটা দিন উনি অতিবাহিত করেছেন, যার সাথে ওনার সখ্যতাগুলো গড়ে উঠেছিল, সে ভাই আজ যেন ভিন্ন একটা মানুষে রূপ লাভ করেছে। তার আচরণগুলো, তার কথাগুলো মোটেই তার কাছে প্রিয় মনে হচ্ছে না। মনে হচ্ছে খুবই প্রিয় একজন মানুষ ওনার সাথে অবস্থান করছেন। তারপরও মনোব্যথা নিজের মনের কাছে রেখেই উনি গমন করলেন। গমন করতে করতে তারা একটা পাহাড় বেয়ে দুর্গম রাস্তা ধরে বন জঙ্গল পেরিয়ে কোনো একটা পাহাড়ের দিকে চলে যাচ্ছে। উনি ভয়ে ভয়ে চিন্তা করছেন, বোন আমার ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এতটা পথ নিয়ে আসার তো কোনো কারণ নেই। তারপরও ভাইয়ের প্রতি যে একটা বিশ্বাস, যে একটা সম্পর্ক, যার কারণে গিয়ে উনি কোনো প্রকার কিছু জিজ্ঞেস করতে পারছেন না। তো প্রতিমধ্যে দিয়ে যাওয়ার পর একটা তারা সুউচ্চ পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর তার ভাই তাকে গাড়ি থেকে নামালেন। নামানোর পর বলছেন যে তোমার স্বর্ণ অলংকার যা আছে সব কিছু আমাকে দিয়ে দাও। তখন উনি হতবাক হয়ে তাকিয়েছিলেন তার ভাইয়ের দিকে। মনে মনে চিন্তা করছিলেন, যে ভাইকে আমি এতদিন ধরে চিনি এসেছি, এতদিন ধরে দেখিয়ে এসেছি, যিনি আমাকে আমার মা এবং বাবার প্রয়াণের পর যিনি আমাকে স্নেহ মমতা দিয়ে নিজের কাছে রেখেছেন, লালন পালন করেছেন, তিনি হঠাৎ করে আমাকে এ ধরনের কেন কথা বলছেন। তখন তিনি প্রত্যুত্তরে বললেন, যদি গয়না বা অলঙ্কারের প্রতি এতই বেশি চাওয়া ছিল তো উনি আমাকে বললেই আমি সেটা দিয়ে দিতে পারতাম। বলা হচ্ছে না, তোমার কাছ থেকে যদি আমি সেটা নিয়ে নিই, লোকে ভাববে সেটা তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, তখন আমার প্রতি অনেকের অসন্তুষ্ট হবে, একটা খারাপ চিন্তা ভাবনা জন্মাবে। তাই সে কারণে আমাকে এতটুকু পথ নিয়ে আসতে হয়েছে। বলা হচ্ছে ঠিক আছে, আপনি আমরা গয়না অলঙ্কার দিয়ে নিয়ে নেন। কিন্তু কিছুক্ষণ পর ওনার কোমর থেকে একটা তলোয়ার বের করলেন, যেটা উনি লুকায়িত রেখেছিলেন। তখন তলোয়ার বের করার পর তার ভগ্নী বা বোন প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন, কেন আপনি এই তলোয়ারটা বের করলেন? বলা হচ্ছে না, আমাকে হত্যা করতে হবে এই গয়নাগুলো নেওয়ার জন্য। বলা হচ্ছে গয়না নেওয়ার জন্য আমাকে হত্যা করার কী প্রয়োজন, আমি তো এমনি দিয়েছি। না, বলবে যে গয়নাগুলো তুমি এখান থেকে যাওয়ার পর অনেকে জিজ্ঞেস করবে যে তুমি গয়নাগুলো কোথায় হারিয়ে ফেলেছো বা কোথায় রেখে গেছো। তখন তুমি হয়তো বা বলতে পারো আমার ভাই আমার কাছ থেকে সেটু কেড়ে নিয়েছেন বা ছিনিয়ে নিয়েছেন, সেটা আমার জন্য খুবই লজ্জাজনক হবে। বলা হচ্ছে না, আমি এরকমভাবে কোনো কিছু বলতে পারি না। বলা হচ্ছে না, তারপর আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। সদমান উপাসক উপাসিকাগণ, মানুষের লোভাশক্তি, লোভ বিষয়ের উদ্গ্রীব যে কোনো সময় যে কোনো মুহূর্ত হতে পারে। তাই এই লোভ সংবরণতা করার জন্য আমরা অনেক সময় হয়তো বা দানের কথা বলে থাকি, দান চর্চার কথা বলে থাকি, কিন্তু বারংবার এই লোভকে আসলে সংবরণ করতে গেলে মানুষকে যতটুকু জ্ঞান উপনীত হওয়া প্রয়োজন, সে মার্গফলে প্রতিষ্ঠিত না হওয়া অবধি আসলে কারোর পক্ষেই কিন্তু এই লোভকে দমন করা সম্ভব নয়। এই অকুশলকে কখনো কোনো অবস্থায় আসলে দমন করা সম্ভব নয়। তবে আমরা দানটা যে চর্চা করে থাকি বা যে অনুশীলন করে থাকি, সেটা শুধুমাত্র বাহ্যিক অনুশীলন বা সাময়িক অবহিতের জন্য করে থাকি। কারণ তার ভাইয়ের বোনের প্রতি অসম্ভব স্নেহ মমতা পরায়ণ ছিল, কিন্তু বিবাহর পরবর্তীতে গিয়ে তার স্ত্রী পরচনায় গিয়ে কিন্তু তার বোনকে হত্যা করতে উদ্যত হলো শুধুমাত্র গয়নার জন্য বা অলঙ্কারিতের জন্য। তাহলে সাধারণ উপাসকগণ,
এক্ষেত্রে আমাদেরকে লোভকে সংবরণ করতে হবে এবং দানের অনুশীলন বারবার করে যেতে হবে, যাতে এই লোভ বিষয়টা যাতে উদ্গ্রীব না হয় বা বড় আকারে ধারণ করতে না পারে। তো বোন তখন হতবিম্ব হয়ে গেলেন এবং মনে মনে চিন্তা করছেন, এখন আমার কি করা প্রয়োজন। তখন উনি তার ভাইকে বলছেন যে আপনি আমাকে হত্যা করলে শুধু আমাকে হত্যা করা নয়, আমার ভাবি সন্তানকেও হত্যা করা হবে। আপনি আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না এবং আমার সন্তানও এই বিপদ, এই হত্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। কিন্তু তারপরও তার ভাই কোনো প্রকার কর্ণপাত করছে না তার কথার উপর। তখন উনি মনে মনে চিন্তা করছেন, আমি সকাল সন্ধ্যা তীরত্নীর শরণাপন্ন ছিলাম এবং তীরত্নীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা ভক্তি, যে তীরত্নাকে আমি মনে ধারণ করে লালন করে এতদূর পর্যন্ত এসেছি, সে তীরত্নের কাছে আমার এই স্মরণ ছাড়া আর অন্য কোনো স্মরণ নেই। এবং এই স্মরণ না থাকার কারণে গিয়ে আমি আবারও তীরত্নের কাছে নিজেকে বিসর্জন করছি এবং শরণাপন্ন হচ্ছি, কারণ এই আসন্ন মৃত্যুর মধ্যে দিয়ে আমি তীরত্নের কাছে স্মরণ ব্যতীত আমি অন্য কোনো স্মরণ নিতে পারছি না যে এ ধরনের আসন্ন বিপদ থেকে আমাকে রক্ষা করতে পারে। যেহেতু উপাসিকা ভগ্নী তীরত্নের প্রতি এত বেশি অগাধ শ্রদ্ধা সম্পন্ন ছিলেন যে দেবরাজ ইন্দ্রের আসন কম্পিত হচ্ছে। দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন কেন আসন কম্পিত হচ্ছে। পর্বতে দিয়ে গিয়ে নজর গিয়ে দেখছেন একটা উপাসিকা, তিনি মৃত্যু আসন্ন, কিন্তু তীরত্নের শ্রদ্ধা সম্পন্ন উপাসক, তাকে রক্ষা করাটা আমার এখন দায়িত্ব হিসেবে পড়েছে। তো তিনি ঘটনাস্থলের মধ্যে গিয়ে দেবরাজ ইন্দ্রের তার স্বামী বেশ ধারণ করে তাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন। সাধারণপ্রাণ উপাসক উপাসিকাগণ, এখানে হয়তোবা এই কাহিনী বা উপাখ্যান আপনাদের কাছে হয়তোবা গল্প মতো হতে পারে, নিছক গল্পের মতো না হতেও পারে আপনাদের কাছে, কিন্তু এটাকে বুঝতে গেলে আরেকটু উপাখ্যানে আমাদের যাওয়া প্রয়োজন। বাংলাদেশ সংঘরাজ বিক্ষোভ মহাসভার প্রয়াত ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞান সিং মহাতারো যখন খাগড়াছড়ির 10 পল বিহারে অবস্থান করছিলেন, তখন তার কাছে একজন দায়ক ছিলেন, যে দায়কটা ওনার প্রতি তীরত্নের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্পন্ন এবং তীরত্নাকে উনি সকাল সন্ধ্যা মনে স্থান করে মনে ধারণ করে তার জীবনকে অতিবাহিত করছিলেন। কিন্তু প্রসঙ্গত কোনো একটা কারণে গিয়ে হঠাৎ করে ওনার মধ্যে কতগুলো দুর্বৃত্ত ওনাকে হামলা করে। সে দুর্বৃত্তরা হামলা করে ওনাকে তাদের স্থানে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পর ওনাকে মৃত্যুর জন্য তৈরি করছিল। তো যেই মুহূর্তেই ওনাকে মেরে ফেলার জন্য মৃত্যু কাষ্টে নিয়ে যাওয়া হচ্ছে, তখন উনি বারংবার তীরত্নের গুণগুলো স্মরণ করছেন। বলা হচ্ছে, আমার জানা মতে আমি তেমন কোনো পাপ সঞ্চয় করিনি যে পাপের ফলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। যদিও মৃত্যু আসন্ন, সুতরাং সে কারণে আমার তীরত্ন স্মরণ ছাড়া আসলে আর অন্য কোনো স্মরণ নেই। তিনি বারবার তীরত্নকে বারবার স্মরণ করছেন এবং উনিও বলছেন যে এই আসন্ন মৃত্যুতে আমার তীরত্নকে স্মরণ করা ছাড়া আর অন্য কিছু স্মরণ নেই। এবং ঘটনাক্রমে দেখা যাচ্ছে ওনাকে বারবার যখন শ্যুট করা হচ্ছে বা গুলি করা হচ্ছে, কোনো গুলি বন্দুকের নল থেকে আসলে বেরোচ্ছে না, ওনার লক্ষ্যকে ভেদ করতে পারছেন না। তখন পরপর 3 বার তা করার পর যখন শত্রুরা ব্যর্থ হয়, তখন ওনারা চিন্তা করছেন এই মানুষটির আসলে কি প্রভাব রয়েছে যে আমরা গুলি করছি, ওনার গুলিটা ওনার গায়ে লাগছে না। তখন ওনারা ভালো করে খবর নিয়ে জানতে পারলেন যে শত্রুকে ওনারা খুঁজছেন বা যাকে ওনারা করছিলেন উনি সেই লোক নয়। পরে ওনাকে নিরাপদ আশ্রয় নাকরা ছেড়ে দিয়েছিলেন এবং আসার পর ভান্তের কাছে তার সমস্ত ঘটনাগুলো বৃত্তান্তগুলো তুলে ধরেছিলেন এবং তুলে ধরার পর নিজেকে আরও বেশি তীরত্নের প্রতি শ্রদ্ধা সম্পন্ন করেছিলেন এবং তীরত্নের প্রতি উৎসর্গ করেছিলেন। সাধারণপান উপাসক উপাসকগণ, বর্তমান সময়ে আমরা হয়তোবা ধর্মের প্রতি
অতটা শ্রদ্ধা সম্পন্ন নয়। ধর্ম করছি বটে, কিন্তু ধর্ম আদতে তীরত্নাথে আমাদের কতটুকু সাহায্য করবে, সহযোগিতা করতে পারে, তার প্রতি আমাদের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমাদের অনেক ধরনের দুশ্চিন্তা রয়েছে এই বিষয়ের প্রতি, আদৌ কি এটা সাহায্য করতে পারে কিনা। কিন্তু যে সকল উপাসক উপাসিকাগণ তীরত্নকে মনে ধারণ করে স্থান দিয়ে তীরত্নময় জীবন গঠন করার মধ্যে দিয়ে তীরত্নের প্রতি শ্রদ্ধা সম্পন্ন থাকেন, তারা কখনোই আসলে এই ধরনের বিপদ আসুক, যে কোনো ধরনের শঙ্কা আসুক, যে কোনো ধরনের বিপদ আসুক না কেন, নিজেদেরকে আসলে পরিত্রাণ করতে পারবে, নিজেদেরকে আসলে রক্ষা করতে পারবে। এবং এই রক্ষার মধ্যে দিয়ে নিজের জীবনকে সুরক্ষিত করা এবং সে সাথে ধর্মের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে যে কোনো একটা ধর্মময় আসলে জীবন গঠন করা সম্ভব। সুতরাং আপনারাও যারা এই দেশনাটুকু এতক্ষণ অবধি শুনেছেন, তাদের প্রতিও অনুরোধ থাকবে আপনারা মনে প্রাণে একাগ্র মনে তীরত্নকে স্মরণ করবেন, শ্রদ্ধা করবেন, সকাল বিকাল বৌদ্ধকে বন্ধনা করবেন এবং এই বন্ধনা মধ্যে দিয়ে নিজের জীবনকে এভাবে গঠন করবেন, এভাবে করে সাজাবেন যাতে আপনারাও যাতে কোনো প্রকার বিপদ আপদ অন্তরে আসলে এই তীরত্নের প্রভাবে যাতে সমস্ত বিপদ আপদ অন্তরায় দূরীভূত হয়ে গিয়ে আপনারা যেন নির্বিঘ্নে নিরাপদে থাকতে পারেন, অবস্থান করতে পারেন, সে আশাবাদটুকু ব্যক্ত করে আমার নাতিত্ব